মুন্সিগঞ্জের গজরের ছোট ভাই বি আলম হত্যার বিচার ও গায়েবী মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বড় ভাই শাহ আলম মোল্লা। সোমবার বেলা 2:30টার দিকে উপজেলার রসুলপুর খেয়াঘাট এলাকায় একটি ভবনের নিচতলায় এই সংবাদ সম্মেলন করা হয়। হত্যা মামলার সংবাদ সম্মেলন করার জন্য আমরা এখানে সাংবাদিক উপস্থিত এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত এবং অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং সকলকে বলে আমার আন্তরিক সালাম অভিনন্দন। আমরা আজকে এখানে সুবাহত মানছি। আমরা বিগত বিএনপি সরকার আমলে আমরা বিএনপি করতাম, ছোটবেলা থেকে বিএনপি আমরা করি এবং আমি শাহ আলম মোল্লা বর্তমান ইউপি সদস্য মন্ত্রী ইউনিয়ন রসুলপুর 2 নং ওয়ার্ড। মুজিবুরের সাথে আমি মুজিবুর রহমানের সাথে আমি দল করছি, আব্দুল্লাহের নেতৃত্বে আমরা দল করছি বিগত অনেক দিন। আমাদের একটা ক্ষোভ হচ্ছে মুজিবুর চেয়ারম্যান, ক্ষোভ হচ্ছে এটাই মুজিবুর চেয়ারম্যান আমার ভাইকে হত্যা করছে বিনা অকারণে। আমি নির্বাচন করেছিলাম ইউপি সদস্য সাবেক, আগে সদস্য নির্বাচন করেছিলাম, ওই নির্বাচনে আমাদের নির্বাচন সে করে নাই, আমরা নির্বাচন করছি, সে আমাদের উল্টা করছে। এই খুব দইরা আমাদের ভাইকে নির্মমভাবে রাত ফজর নামাজ কেউ পড়ে কেউ পড়ব, এই অবস্থায় একদল সন্ত্রাসী বাহিনী নিয়ে, যদি নাম বলতে পারবো নাম বলতে পারবো, নাম বলবো না, সবাই জানি মামলা আধার আছে, এই অত্র এলাকার মানুষ যদি সব এটা অবগত আছে। আমরা তার প্রতিবাদে তার এই হুমকি এবং অত্যাচারের মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে সকলকে হয়রানি করার জন্য চেষ্টা করছে। ফ্যামিলির সবাই, আমার ভাই ভাইস্তা ছোট ভাইয়েরা রাজনীতি করে না, আমি রাজনীতি করি, আমার ভাই ছোট ভাই সবুজ রাজনীতি করে। তারা আমরা দুটো ভাইয়ের বিএনপির সাথে সম্পৃক্ত, দীর্ঘদিন আমাদের ব্লাডের সাথে বিএনপির কালেকশন। কিন্তু মুজিবুর চেয়ারম্যান ওই পূর্ব মার্ডার সূত্র জেদ ধরে ওই আসামি ওনার নেতৃত্বে আমার ভাই হত্যা করে। এই জেদ ধরে আমাকে এখন আমার ফ্যামিলিকে সবাই নির্যাতন করতে আছে। মুন্সিগঞ্জে আমরা কখনো যাই নাই, আমরা মুন্সিগঞ্জে ছাত্র মার্ডার করছে, আমরা বিএনপি করি, আমরা ওইখানে যাবোই কেন আমাদের ওই বাজারিয়া। যদি আমাদের কোনো দায়ে থাকি, যদি মোবাইলে হোক কোনো ভিডিও হোক কোনো প্রমাণ পায়, আমাদেরকে আইনের আওতায় নিয়ে আমরা সুস্থভাবে আমরা আইনের যা হয় তা আমরা মেনে নিতে চাই। কিন্তু আমাদের কাছে মিথ্যা মামলা না দেয় আর হয়রানিমূলক না করে, সেই জন্য আজকে এই জনগণ আমাদের সাথে আছে। জনগণ আমাদের সাথে যদি বলার লাগে বলবে এবং এই দেশের মানুষকে সে মুজিবুর চেয়ারম্যান দীর্ঘদিন এই দেশের মানুষের জুলুমি করে গেছে। কেউ জমি দখল করছে, কেবল ঘর বাড়ি লুট করছে, কোনো ভোলা বিদেশ থাকলে টাকা থাকলে রাতে বলতো টাকা দিস, টাকা না দেয় তাইলে খারাপ আচরণ করতো, বিজা বাড়ি নষ্ট করছে। তার সন্ত্রাস একদল বাহিনী সন্ত্রাস বাহিনী আছে, এগুলো খালি ফোনের মাধ্যমে আছে। কখন ফোন করবো, একা 2-3 বারে আমাদের গ্রামে আসছে। আসার পরে গ্রামের মানে সবাই বলছে যে আপনারা যদি ভালো পরিবেশ নিয়ে আসতে চান তাহলে আসেন, শাহ আলম কোনো আপত্তি নাই। আমরা এখনো বলি, আগেও বলছি এখনো বলি, সে যদি শান্তিপূর্ণভাবে দেশে সবার সাথে ডাক দিয়া ভালোভাবে চলতে চায় আসুক, চলুক, সমস্যা নাই। বিএনপি আমরা আগেও করছি, এখনো করবো। মুজিবুরের নেতৃত্বে আমরা বিএনপি করছি। আগে মিথ্যা কথা করে বললে না, মুজিবুরই আমাদের নেতা ছিল, নির্বাচন করছি। কেন আমরা খুন করলাম আমার বাইরে, এই খুন করার উদ্দেশ্যে আমরা তার কাছে যাই নাই। আমি ইউপি সদস্য ছাত্রদের সাথে অনেক দিন যাবত আমি জড়িত। আমি মুজিবুর চেয়ারম্যানের সাথে সবসময় থাকতাম, আব্দুল্লাহ রাজনীতি শুরু করেই ওনার সাথে গাড়ি দিয়ে আইতাম যাইতাম, সবসময় ওনার সাথে ছিলাম। এই গ্যাসের লাইন দিয়ে বলে রসুলপুর দৌলতপুর থেকে কোটি কোটি টাকা উঠাই নিয়েছে, কোটি কোটি টাকা গ্যাসের টাকা নিয়ে মানুষকে একদিনও গ্যাসের চুলা জ্বালাইতে দেয় না। তো এটা প্রতিবাদে আমার মেজো ভাই তখন মিছিল করছিল, ঝাড়ু মিছিল, জুতা মিছিল, এলাকার মানুষ গ্যাস চাই নয়তো টাকা ফেরত চাই, ওনার একটা মিছিল হয়েছিল। হওয়ার পরে তখন আমার ভাইকে এই গুন্ডা বাহিনী, মুজিবুর গুন্ডা বাহিনী দিয়া এই রাতের অন্ধকারে প্ল্যান করে ভোর রাত্রে নামাজের আগে থাকিয়া এই হত্যা প্ল্যান করে। আমার মার সামনে কোবায়, আমার ভাইও আমার নাম বলে গেছে সবাই যে কোবাইছে। সেটা আমার এখন মামলা চলমান আছে, ডিবিতে আছে আর কি মামলা। তো এই ডিবিতে আছে মামলা। এখন এই গ্যাসের এই লুটপাট এগুলা করতে আমরা বাধা দিই সব জায়গায়, আমরা জনসাধারণের সাথে সবসময় থাকি বাইরা। এই জন্য ওনার এটি ভালো লাগে না। তা আমরা আমার ভাই মারছে, আমরা তো ওনার সাথে দল করতে পারি না। আমরা বিএনপি করি, ঠিক আছে, আমরা বিএনপি করি, এখনো করি। ছাত্রদের সাথে আমি আন্দোলন সংগ্রাম করছি, বিভিন্ন ছবি আছে। 2010 সাল থেকে শুরু করে সব ছবি আমি আপনাদের কাছে দিতে পারবো যে আমি ছাত্র দলের সাথে সম্পৃক্ত, সবগুলা প্রোগ্রাম করি। কিন্তু এখন মুন্সিগঞ্জের মার্ডার মামলা আমার 3 ভাই সহ, এক ভাই দোকানদারি করে, মুদির দোকানদারি করে, এরাও ছাড়ে নাই, মুন্সিগঞ্জের দোকানদারি করে। কিন্তু এই যে আমি যে ছাত্র আন্দোলন করতে গিয়ে বিভিন্ন জায়গায় যে পুলিশের বাড়ি আহত, বিভিন্ন জায়গায় কত বিক্ষত আডুতে ফ্র্যাকচার করছে বাইরে আমার মৌচাকে, সানাবার মৌচাকে। আমি সবসময় ওই সাথে ওই আন্দোলন সংগ্রাম করতাম ছাত্রদের সাথে। তো এই অবস্থায় আমাকেও ছাড়ে নাই, আমি বিএনপি করি, আমার ভাইকেও ছাড়ে না, সাধারণ যে দোকানদারি করে ওরা ছাড়ে নাই,
আমার 2 ভাতিজা সহ আমাদের 5 জনের নামে মুন্সিগঞ্জের হত্যা মামলায় আমাদের আসামি করা হয়েছে। এটা একমাত্র মজিবর করছে, আর কেউ করেন। আমরা খোঁজ খবর নিয়েছি, নিয়ে দেখছি আমরা তো মুন্সিগঞ্জ যাই নাই মারামারি করতে, আমরা মুন্সিগঞ্জ যাই তো যাই না। এই নোংরা রাজনীতি যদি মজিবর সাহেব বন্ধ না করে তাহলে আরো কত গুণ হবে। আমাকে প্রতিনিয়ত সংবাদ সম্মেলন শেষে শাহ আলম মোল্লার নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রতিক্ষণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ফাঁসি চাই